ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এভাবেই প্রতিবাদ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। এর মধ্যেই স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার অনুরোধ জানান। এ সময় বিরোধী দল জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্লাকার্ড দেখান। প্লাকার্ডে জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করা সহ বাংলা ও ইংরেজিতে বিভিন্ন স্লোগান লেখা ছিল। প্রথম অধিবেশনের সবগুলো পর্ব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও এ পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার এ সময় সবাইকে শান্ত থেকে সংসদের রেওয়াজ মেনে রাষ্ট্রপতির ভাষণ শোনার আহ্বান জানান। আমরা মহান জাতীয় সংসদে। এরই মধ্যে সংসদের অধিবেশনে উপস্থিত হন রাষ্ট্রপতি। সরকারি দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানালেও বসে পড়েন বিরোধী দলীয় সদস্যরা। পরে জাতীয় সঙ্গীত শুরু হলে সকল সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানান। তখনও বিরোধী দলীয় সদস্যদের হাতে প্লাকার্ড দেখা যায়। এরপর আবারও হইচই করতে থাকেন তারা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে সময় স্লোগান দিতে দিতে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। শক্তিশালী বিরোধী দলের পাশাপাশি বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই অভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলমান রয়েছে। 137 জন গুরুতর আহত জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। আহতদের 12,043টি স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহীদদের কবর সংরক্ষণ করা হয়েছে। জুলাই শহীদদের স্মৃতি অম্লান রাখতে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর এবং 64টি জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। বক্তব্যের এক পর্যায়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। কথা বলেন দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়েও তথ্য জানান। বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে অনেকটা স্থিতিশীল রয়েছে। রেমিটেন্স সহ আরও কয়েকটি সূচক ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। 2025-26 অর্থ বছরে অর্থনৈতিক পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে সরকার আশা করে। একদিকে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি এবং অপর দিক থেকে মুদ্রাস্ফীতি, রাজস্ব জিডিপির নিম্ন হার, এ ধরনের বিদ্যমান পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ রয়েছে। দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বলে ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি। সরকারের সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন কঠোর হস্তে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এই দুইটি বিষয় নিয়ন্ত্রণে বর্তমান সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করছে। সামাজিক, প্রযুক্তি, অর্থনৈতিক, আইন শৃঙ্খলা বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভাষণ শেষে সংসদ অধিবেশন ছেড়ে যান রাষ্ট্রপতি। সংসদ 15 মার্চ রোববার পর্যন্ত মুলতবি করা হয়। এস আল আরিফিন, প্রথম আলো। শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।